রসুলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় আদর্শ মানুষের বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ হিসেবে আমরা এই সমাজে বসবাস করতে গিয়ে আমরা যা দেখতে পাই, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে বা মুসলিম ঘরের সন্তান, তারপরেও দেখা যায় তাদের চলন, তাদের গতিবিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুযায়ী নয়, বরং তারা অজ্ঞতাবশত অথবা জেনে বুঝে মেনে না নিয়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করে তারা এই সমাজে চলাফেরা করে। তারা দিন ধর্মকে সেইভাবে মূল্যায়ন করতে চায় না। আমরা মূলত সেই জায়গা থেকে আলোচনা করব যে একজন মানুষ কখন সে আদর্শিক মানুষ হবে বা একজন আদর্শবান মানুষের কি গুরুত্ব রয়েছে, একজন আদর্শবান মানুষের কোন কোন জিনিসগুলো থাকলে তাকে আমরা মানুষ হিসেবে আদর্শ মানুষ বলতে পারি, তা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। এই পৃথিবীতে সকল মানুষকেই আদর্শবান মানুষ বলা যাবে না, বরং যারা আল্লাহ তাআলার বিধানকে মেনে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য তার জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাকেই মূলত আমরা আদর্শ মানুষ বলতে পারি। সম্মানিত উপস্থিতি, প্রথমেই যদি আমরা গুরুত্ব না বুঝি তাহলে বিষয়বস্তু আমাদের বুঝে আসবে না। আপনাদেরকে প্রথমেই জানানোর চেষ্টা করি যে একজন আদর্শ পুরুষের বা একজন আদর্শবান ব্যক্তির গুরুত্ব বা মর্যাদা কি। দেখুন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম রয়েছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল দেখলেন যে একজন ব্যক্তি পাশ দিয়ে চলে গেলেন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সঙ্গী সাথী, এই যে লোকটা চলে গেল, এর ব্যাপারে তোমাদের মতামত কি, তোমরা আমাকে বলো। এই যে লোকটা চলে গেল, এর ব্যাপারে তোমরা কি বলো, এর ব্যাপারে তোমাদের মন্তব্য কি, আমাকে জানাও। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, এই ব্যক্তি অতীব ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, এই ব্যক্তি অতীব ক্ষমতাধর ব্যক্তি, পাওয়ার আলো, এই ব্যক্তি দেখতে খুব সুন্দর, সমাজের মধ্যে তার অবস্থান রয়েছে। মর্মে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, এই ব্যক্তি যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, ওই মেয়ে বিয়ের প্রস্তাব গ্রহণ করবে, কারণ সে দেখতে খুব সুন্দর, তার টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে। কোন মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে সেই প্রস্তাব গ্রহণ করবে। আল্লাহ রাসূল, এই ব্যক্তি এত সম্পদশালী, ধনাঢ্যশালী ব্যক্তি, এ যদি 5 জন মানুষের সাথে কথা বলে, তাহলে মানুষ তার কথা শুনবে, তার কথা মনোযোগ সহকারে শুনবে, কারণ তার একটা প্রভাব রয়েছে। 10 জন মানুষের সামনে
কথা বললে তার কথা শোনার জন্য 10 জন মানুষ বসবে, এরকম ওই ব্যক্তি। আল্লাহ রাসূল এই ব্যক্তি এমন এক ব্যক্তি, যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণীয় হবে, ওই সুপারিশ গ্রহণ করা হবে, মানে ওর ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি ওই একই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আবার আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করো, এর ব্যাপারে তোমরা কি বলতে চাও? তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল এই ব্যক্তি একবারে নিঃস্ব দরিদ্র ব্যক্তি, দেখতে এরকম সুন্দর না, হ্যাংলা পাতলা ধরনের, সমাজে তার ওরকম কোনো দাম নেই। মরমে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল এই ব্যক্তি যদি বিয়ের প্রস্তাব দেয় কোনো নারীকে, তাহলে সহজে কেউ তার প্রস্তাব গ্রহণ করবে না, দেখতে তেমন সুন্দর না, টাকা পয়সার সেরকম তার প্রভাব প্রতিপত্তি নেই, অতএব কোনো নারীকে বিয়ের প্রস্তাব দিলে সহজে প্রস্তাব গ্রহণীয় হবে না। আল্লাহ রাসূল এই ব্যক্তি যদি 5 জন মানুষের সামনে কথা বলতে চায়, তার কথা কেউ শোনার জন্য বসবে না, ওকে মানুষ মূল্যায়ন করে না, ওর টাকা পয়সা নেই, হয়তো দরিদ্র মানুষ, 5 জন মানুষকে যদি বলে ভাই বসেন দুটো কথা বলবো, তার কথা কেউ শুনবে না, ওর সমাজে কোনো দাম নেই। ওই ব্যক্তি যদি কারোর জন্য সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণীয় হবে না, তার ওরকম কোনো ক্ষমতা নেই যে তার সুপারিশ গ্রহণ করবে, তার ওরকম মূল্য নেই, মানে দরিদ্র শ্রেণীর মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, হাদা খায়রুম মিন মিলাইল আরদি মিসলাহাত। সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা যে দ্বিতীয় ব্যক্তির কথা বললে, সমাজে যার কোনো অবস্থান নেই, যে বিয়ের প্রস্তাব দিলে কোনো নারী তার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে না, দুইটা মানুষের সামনে কথা বললে মানুষ তার কথাকে মূল্যায়ন করবে না, যে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করবে না, যে নিঃস্ব ব্যক্তির কথা তোমরা বললে, শুনে রাখো এই নিঃস্ব ব্যক্তির মর্যাদা, এই নিঃস্ব ব্যক্তির পাওয়ার আল্লাহ তাআলার কাছে এত বেশি, ওই আগের ব্যক্তি যার কথা বলা হলো, এই ব্যক্তিকে যদি পুরো পৃথিবী পূর্ণ করে দেওয়া হয়, তারপরেও এই ব্যক্তির সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ধনাত্মশালী ব্যক্তির কথা বললে, খুব সুন্দর শরীরের অবয়বের ব্যক্তির কথা বললে, যার ক্ষমতাওয়ালা ব্যক্তির কথা বললে, ওই ব্যক্তিকে দিয়ে যদি পুরো পৃথিবী পূর্ণ করে দেওয়া হয়, পুরো পৃথিবী যদি ওরকম ধনাত্মশালী ব্যক্তি দিয়ে, ওরকম সুন্দর ব্যক্তি দিয়ে, ওরকম ক্ষমতাধর ব্যক্তি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, তারপরও ওই গরিব নিঃস্ব ব্যক্তির মতো হবে না। এর মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে অনেক 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 গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, তার এই শ্রেষ্ঠত্বের কারণ কি, তার এই মর্যাদার কারণ কি, আল্লাহ তাআলার কাছে তার এত ভালোবাসার পাত্র হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সে আদর্শবান মানুষ, সে হচ্ছে আদর্শবান মানুষ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণের মাধ্যমে জীবন যাপন করেছে। তার মধ্যে আদর্শ থাকার কারণে, সে আদর্শিক ব্যক্তি হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাই আমাদেরকে যদি আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ হতে চায়, তাহলে ধন সম্পদ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাতে পারবে না। আমাদের আকার আকৃতি চেহারা সুরত আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বানাতে পারবে না। আমাদের ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানাতে পারবে না। আমাদেরকে একটাই জিনিস আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব বানাতে পারে, সেটা হচ্ছে আদর্শবান হওয়া, চরিত্রবান হওয়া। তাই আমাদের প্রয়োজন আমাদের জীবনে আদর্শ গ্রহণ করা। হাদিসটি সেই বুখারীর মধ্যে নিয়ে আসা হয়েছে। আরেকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি সেই মুসলিম থেকে। আল্লাহ রাসূলের বেশ কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছেন। তাদের মধ্যেই ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের দিক দিয়ে
খুব হ্যাংলা পাতলা সাহাবী ছিলেন, মানে ওরকম স্বাস্থ্যওয়ালা ছিলেন না, চিকন চাকন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন কোনো কাজে আব্দুল্লাহ ইবনে মাসউদকে গাছে উঠান। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছের উপরে উঠেছে, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে হাসতে শুরু করেছেন। সাহাবায়ে কেরামের হাসি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপার বুঝতে না পেরে যখন তাদের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করলেন, তখন বুঝতে পারলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলো চিকন, মনে হচ্ছে যে গাছের ডালগুলোর মতো। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম হাসছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম শুনো, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন পা দেখে, এই চিকন অবয়ব দেখে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে হাসছো। শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাসউদের শ্রেষ্ঠত্বের কারণে, তার মর্যাদার কারণে তার এই চিকন পা দুটি কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদের পাহাড়ের চাইতে আরো বেশি পরিমাণ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন পা দেখে হাসছো, এই পাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি মিজানের পাল্লায় ওজন করে, এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়গুলোর একটি পাহাড় হচ্ছে উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন বেশি হবে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছেন একজন আদর্শবান সাহাবী। তার মধ্যে আদর্শ রয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনে অনুসরণ করেছে, মেনে নিয়েছে। তার মধ্যে আদর্শ থাকার কারণে, সে আদর্শিক ব্যক্তি হওয়ার কারণে তার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় বান্দার শরীরের অবয়ব দিয়ে নয়, বান্দার ধন সম্পদ দিয়ে নয়, বান্দার টাকা পয়সা দিয়ে নয়, বরং বান্দার আমাদের আদর্শিকতা এবং আমাদের আমলের মাধ্যমে, আমাদের চরিত্রের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের প্রয়োজন আদর্শ গ্রহণ করা। আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে আমরা কার আদর্শ গ্রহণ করব, তার অনুকরণ করব। আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত নং 21 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা মুসলিম সমাজকে উল্লেখ করে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম চরিত্র, উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তোমরা যদি তার আদর্শকে গ্রহণ করতে চাও, তাহলে সর্বোত্তম আদর্শ, গ্রহণীয় আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, প্রত্যেকটা কথা তোমরা তোমাদের নিজ জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তোমরা হয়ে যেতে পারো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের জীবনে প্রয়োজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার মাধ্যমে আদর্শবান ব্যক্তি হওয়া। আমাদের আদর্শ গড়ে তোলা অতীব জরুরি, আদর্শবান হওয়া অতীব প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আদর্শবান ব্যক্তির বেশ কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। আদর্শবান ব্যক্তির বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা আজকের খুতবায় কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলার চেষ্টা করব। আদর্শবান ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলো থাকা চাই, যে গুণগুলোর মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে আদর্শবান ব্যক্তি বলতে পারি, তার মধ্যে একটি হচ্ছে যে ওই ব্যক্তিকে হতে হবে নম্র, ভদ্র এবং কোমল হৃদয়ের অধিকারী। ব্যক্তি যদি আদর্শবান হতে চায়, তাহলে অবশ্যই তাকে হতে হবে নম্র স্বভাবের। তার মধ্যে কর্কশতা থাকা যাবে না, তার মধ্যে জুলুম নির্যাতন করার অবস্থা থাকা যাবে না, তাকে হতে হবে নম্র স্বভাবে। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে কখনো কোন ব্যক্তিকে কোন সময় তিনি প্রহার করেননি, আঘাত করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলছেন যে মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত দিয়ে কাউকে কখনো তিনি প্রহার করেননি, মারেননি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়ালা ইমরাতান, তিনি তার স্ত্রীদেরকেও কখনো প্রহার করেননি, মারেননি। তার স্ত্রীদের হাতেও, তার স্ত্রীদের গায়েও কখনো তিনি হাত উঠাননি। ওয়ালা খাদিমান, তিনি তার খাদেমদের গায়ে কখনো হাত উঠাননি। চাকর বাকরদের হাতে, চাকর বাকরদের শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত উঠাননি, তাদের উপরে প্রহার করেননি। তবে ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তরবারি উঠিয়েছেন। যখন শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, তখন তিনি শত্রুদের পরাস্ত করার জন্য তিনি তরবারি চালিয়েছেন। যুদ্ধক্ষেত্র ছাড়া, আল্লাহ তাআলার হুদুদ প্রতিষ্ঠা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায়ভাবে কোন স্ত্রীর প্রতি বা তার অধীনস্থ কোন দাসদাসীর প্রতি, তার কর্মচারীর প্রতি কখনো তিনি হাত উঠাননি, প্রহার করেননি, মারেননি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শিকতা আমাদের মধ্যে নিয়ে আসা প্রয়োজন। আমরা সমাজে মানুষকে দেখতে পাই যে আজকে জুলুমবাজ মানুষ এই সমাজে ভরে গেছে। আজকে আপনার অধীনস্থ কোন ব্যক্তি রয়েছে, আপনার দোকানে কোন কর্মচারী রয়েছে, ছোট কাউকে আপনার কর্মচারী হিসেবে রেখেছেন, একটু এদিক ওদিক হলেই আপনি তার গায়ে হাত উঠান। এরকম পরিবেশ আমরা দেখতে পাই। রাস্তাঘাটে চলাফেরা করেন, টাকা পয়সা রয়েছে, খুব ধনাঢ্য শ্রেণীর মানুষ, রিক্সাতে আসছেন, রিক্সা ভাড়া দিচ্ছেন, হয়তো বাসে আপনার কাছে ভাড়া বেশি চেয়ে বসেছে, বা একটা কোনো কথা এদিক ওদিক হয়েছে, আপনি তার গালে থাপ্পড় লাগিয়ে দিয়েছেন ক্ষমতার বলে। এ হচ্ছে আপনার জুলুম। আপনার ক্ষমতা রয়েছে, রাস্তা দিয়ে চলছেন, মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছিলেন, হয়তো বা কোনো কারণে ভ্যানটা বা অটোটা আপনার গাড়ির সাথে লেগে গেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে দুইটা থাপ্পড় মেরে দিয়ে আপনি আপনার ক্ষমতা দেখিয়ে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই আচরণ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ কখনো করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি কখনো অন্যায়ভাবে কারো শরীরে হাত উঠাননি, যার প্রমাণ তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিচ্ছেন। আপনি এমন এক পুরুষ, আপনি আপনার কর্তৃত্ব, আপনি আপনার দাম্ভিকতা, আপনি আপনার ক্ষমতা, আপনি আপনার বদমেজাজ যাকে দেখান, বেশিরভাগ সে হচ্ছে আপনার স্ত্রী। অথচ আপনার স্ত্রীর সাথে আপনার ব্যবহার, আপনার ভালোবাসা সবচাইতে একবারে ভালো এবং দৃঢ় হওয়ার কথা ছিল। এক শ্রেণীর যুবক তারা মনে করে যে স্ত্রীকে পিটাতে পারলে, মেয়েকে পিটাতে পারলে, বাড়িতে তাদেরকে শাস্তির মধ্যে রাখতে পারলেই মনে হয় আমি সুপুরুষ। জেনে রাখতে হবে কাপুরুষ ও সুপুরুষ নয়। ও যদি সুপুরুষ হতো তাহলে পরিবারে কখনো পরিবারকে পরিবারে তার নিজ স্ত্রীর গায়ে হাত তুলে তার পরিবারকে আর কি ভয়ে রাখা, চাপে রাখা, এই পথ সে গ্রহণ করতো না, বরং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের গায়ে হাত উঠাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সংসার করে গেছেন, তিনি স্ত্রীদের সাথে সময় কাটিয়ে গেছেন। তার যদি স্ত্রীদের গায়ে হাত উঠানোর প্রয়োজন না হয়, তাহলে আপনার হয় কেন? সম্মানিত উপস্থিতি, একটু কথা রয়েছে। তবে স্ত্রীকে যদি কন্ট্রোল করা সম্ভব না হয়, তাহলে তার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যদি প্রয়োজন হয়েই যায়, তাহলে সে সেই জায়গাটা করতে পারে।
স্ত্রীকে শাসানোর জন্য সে প্রহার করতে পারে, ভিন্ন কথা। কিন্তু আপনি আপনার বদমেজাজ নিয়ে যখন তখন স্ত্রীকে গালিগালাজ করবেন, স্ত্রীর গায়ে হাত উঠাবেন, এই বদভ্যাস আপনাকে পরিত্যাগ করতে হবে। কখনো স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক হওয়া যাবে না। স্ত্রীর সাথে সম্পর্ক থাকতে হবে খুবই মধুর এবং গাঢ়। এতে করে সংসার টিকে থাকবে, নচেত ওই সংসারে অশান্তি, ওই সংসারে সকল প্রকার সমস্যা জর্জরিত হয়ে ওই সংসার ভেঙে তছনছ হয়ে যাবে, অথবা ওই সংসারে সর্ব অবস্থায় একবারে বিশৃঙ্খলা এবং অশান্তি নিপতিত থাকবে, ওই সংসারে সুখ পাওয়া যাবে না। তাই চেষ্টা করতে হবে নিজের রাগকে কন্ট্রোল করা। রাগ কখনো স্ত্রীর কাছে প্রকাশ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আদর্শ মানুষ হতে হলে আমাদের করণীয় সম্পর্কে। আদর্শ মানুষের করণীয়র মধ্যে অন্যতম আরেকটি করণীয় হচ্ছে লজ্জাশীলতা অবলম্বন করা। একজন আদর্শবান ব্যক্তির চরিত্রের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে লজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম একটা শাখা। লজ্জাশীলতা, লজ্জা থাকা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জা এবং ঈমান দুইটি মানুষের গুণ। তার মধ্য থেকে যদি লজ্জা কেটে যায় তাহলে তার মধ্য থেকে ঈমানও কেটে যায়। একটা যদি চলে যায় আরেকটা অটোমেটিক চলে যায়। কারো থেকে যদি ঈমান চলে যায় লজ্জাও তার থেকে চলে যাবে, কারো থেকে যদি লজ্জা চলে যায় তার থেকে ঈমানও চলে যাবে। একটা আরেকটার পরিপূরক। ঈমান এবং লজ্জা দুইটা মানুষের একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত বস্তু। একটা চলে গেলে অটোমেটিক আরেকটা চলে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাকে লজ্জাশীলতা অবলম্বন করতে হবে। একজন আদর্শবান যুবকের, একজন আদর্শবান ব্যক্তি, একজন আদর্শবান পুরুষের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা থাকা। লজ্জা না থাকলে তার মধ্যে ঈমানই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, লজ্জা আমাদের মধ্যে আছে বলে আমরা বুঝতে পারি না। এই সমাজের অধিকাংশ মানুষের মধ্য থেকে লজ্জা বিলুপ্তি ঘটেছে। লজ্জা তাদের মধ্যে লক্ষ্য করা যায় না। লজ্জার একটি উদাহরণ আপনার সামনে পেশ করি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম একটি হাদিস বর্ণনা করছেন। এই ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে গেলাম। আল্লাহ রাসূলের সাথে আমরা সাহাবায়ে কেরাম সফরে বের হলাম। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতিল বারাজা হাত্তা ইয়াতাগায়্যাবা ফালা ইউরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পেশাব পায়খানা করার প্রয়োজন হতো তখন তিনি আমাদের থেকে এতটা পরিমাণ দূরে যেতেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতাম না। যখন আমরা আল্লাহ রাসূলকে দেখতে পেতাম না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেশাব পায়খানার কাজটা করতেন, তার আগে তিনি করতেন না। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করতাম। তো সফরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানার প্রয়োজন হতো তাহলে তিনি মাঠের দূরে চলে যেতেন, এতটা দূরে যেতেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতাম না। আমাদের মধ্যে কি এই লজ্জা রয়েছে? এই লজ্জা নেই। বাস্তব সমাজের চিত্র, আপনি রাস্তাঘাট দিয়ে হেঁটে যাচ্ছেন, মেন রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো আপনার পেশাবের প্রয়োজন হয়েছে, আপনি চেনটা খুলে দাঁড়িয়ে থেকে শত শত মানুষের সামনে পেশাব করা শুরু করেছেন। আপনার লজ্জা স্থান হাজারো মানুষ দেখছে। আপনার মধ্যে পশুতুল্য আচরণ, যা কুকুরের আচরণের মতো আচরণ আপনার মধ্যে লক্ষ্য করা যায়। সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতা আপনার মধ্যে কোথায়? যদি লজ্জা থাকতো তাহলে এইভাবে চেনটা খুলে দিয়ে শত মানুষের সামনে পেশাব করা এটা আপনার জন্য শোভা পেত না। তাহলে বোঝা যায় আমাদের মধ্য থেকে লজ্জা লোপ পেয়েছে। এগুলোকে আমরা লজ্জার কাজ মনে করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার জন্য একটু দূরে গিয়ে বসেছে এমনটা নয়। সাহাবায়ে কেরাম বলছে এতটা দূরে আল্লাহ রাসূল যেতেন যে আমরা আল্লাহ রাসূলকে দেখতেই পেতাম না। অন্য হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাব পায়খানার জন্য যেতেন
তখন ততক্ষণ পর্যন্ত তিনি কাপড়টা উঠাতেন না যতক্ষণ না পর্যন্ত তিনি পেশাব পায়খানার জায়গায় বসেন। অর্থাৎ ওই জায়গায় তিনি যখন বসতেন তখন তিনি তার লজ্জা স্থানটা উন্মুক্ত করতেন, সে পর্যন্ত তিনি কাপড় উঠাতেন না। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাশীলতা অনেক জায়গায় রয়েছে। আপনাকে এই জায়গায় বলতে চাচ্ছি, বর্তমান সমাজের বাস্তব চিত্র লজ্জাশীলতা উঠে গেছে, তার প্রমাণ বহন করে। আপনি দাঁড়িয়ে প্রসাদ করছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আপনাকে চেষ্টা করতে হবে বসে প্রসাদ করা। সমস্যা হয়েছে, সমস্যাগত কারণে আপনি দাঁড়িয়ে প্রসাদ করতে পারেন, সেটার বৈধতা রয়েছে, কোনো সমস্যা নেই। সমস্যা ছাড়াই আপনি দাঁড়িয়ে প্রসাদ করবেন, এই অনুমতি ইসলাম দেয়নি। বসেই আপনাকে প্রসাদ করতে হবে। প্রসাদ করার সময়, পায়খানা করার সময় আপনার লজ্জা স্থানের হেফাজত আপনাকে করতে হবে। যেখান তেখান যত্রতত্র কুকুর শেয়ালের মতো যেখানে সেখানে প্রসাদ পায়খানা শুরু করবেন, এমনটা যাতে না হয়। চক্ষু মানুষের চক্ষুর আড়ালে গিয়ে করতে হবে। সম্ভবপর খোঁজার চেষ্টা করতে হবে কোথায় টয়লেট রয়েছে, সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে। নচেত এমন এক জায়গায় যেতে হবে যেখানে অনেকটাই নিজেকে মানুষের চোখ থেকে হেফাজত করা যায়। সম্মানিত উপস্থিতি, আপনি নিজের লজ্জাকে বিক্রি করে দিয়েন না। লজ্জাহীনতা মানে ঈমান হারিয়ে যাওয়ার একটা কারণ। তাই আপনাকে লজ্জাশীলতা অবলম্বন করা অতীব জরুরি। আজকের সমাজের নারী পুরুষ তার লজ্জা একবারে বিক্রি করে বিসর্জন দিয়ে তারা আজকে এমন ভাবে অবাধে চলাফেরা করে যে তারা আজ সমাজে মানুষ হিসেবে ঘোরাফেরা করছে নাকি চতুষ্পদ জন্তু হিসেবে ঘোরাফেরা করছে তা কল্পনা করা যায় না। এই যে নাম দেওয়া আজকের এই ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারিকে নিয়ে বর্তমান সমাজের কিছু যুবক শ্রেণীর মানুষ, এই সমাজের কিছু মানুষ এই 14 ফেব্রুয়ারিকে নিয়ে যে জেনার দিবস পালন করে, এদের লজ্জা আছে বলে মনে হয় না। এরা এদের সঙ্গিনীকে নিয়ে তারা তাদের মতো করে কুকুর শেয়াল ছাগল গরু ছাগল যেমন রাস্তাঘাট মানে না, যেখানে সেখানে অবাধে মেলামেশা করা তাদের অভ্যাস, সেরকম মানুষের আজ অভ্যাস বিকশিত হয়েছে। এদেরকে মানুষ বলা যাবে না, এদেরকে বলতে হবে এরা দুপায়া জন্তু, এরা দুপায়া জানোয়ার। এদেরকে দুপায়া জানোয়ার ছাড়া অন্য কিছু বলা সম্ভব নয়। আজকে আপনি ভালোবাসা দিবসের নামে আজকে বেহায়াপনাকে উন্মুক্ত করে দিয়ে আপনি আজকে মুসলিম সমাজকে কুলসিত করছেন। আপনার চাইতে পাপিষ্ঠ, আপনার চাইতে জঘন্যতম, আপনার চাইতে খারাপ চরিত্রে, আপনার চাইতে লজ্জাহীন মানুষ এই সমাজে আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, আজকে ভালোবাসার নামে আপনি জেনাকে প্রমোট করছেন। কিসের ভালোবাসা? ভালোবাসার নামে এগুলো জেনা চলছে সমাজে। ভালোবাসা পবিত্র শব্দ, ভালোবাসার বন্ধন আর এই জেনার সম্পর্ক এক হতে পারে না। একে যে ভালোবাসা বলবে সেও কাফের, সেও কাফের হবে, ওকে তওবা করতে হবে। কখনো এই ভালোবাসা, এই সম্পর্ককে, এই জেনার সম্পর্ককে ভালোবাসার সম্পর্ক বলা যাবে না। এটা জেনার সম্পর্ক। যে মহিলার সাথে দেখা করা হারাম, যে মহিলার সাথে তার কথা বলা নিষেধ, যে মহিলার সাথে তার উঠা বসা নিষেধ, সেই মহিলার হাত ধরে তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ভালোবাসা প্রকাশ করবে, এটা কিসের ভালোবাসা? এটা জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনা কয়েক ভাবে হয়ে থাকে। জেনা চোখের মাধ্যমে হয়ে থাকে, চোখের জেনা হচ্ছে দেখা। কানের জেনা হয়ে থাকে, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। হাতের মাধ্যমে জেনা হয়ে থাকে, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। পায়ের মাধ্যমে জেনা হয়ে থাকে, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হেঁটে যাওয়া। আর এই জেনাকে সাব্যস্ত করে লজ্জা স্থান, ওটাকে বাস্তবে রূপ দেয় লজ্জা স্থান। তবে যা কিছু করা হয় সবই জেনার অন্তর্ভুক্ত। আপনি কথিত ভালোবাসা দিবসের নামে আপনি একজন পরনারীকে, যার সাথে আপনার সম্পর্ক হারাম, যার সাথে আপনার দেখা করা হারাম, যার সাথে আপনার কথা বলা হারাম, যার সাথে আপনার উঠা বসা হারাম, তাকে আপনি নিয়ে গিয়ে নির্জনে নিবৃত্তিতে আপনি আপোষে কথা বলছেন। এর বৈধতা কোথায় পেয়েছেন? কোন ধর্ম আপনাকে এই বৈধতা দিয়েছে? নিজেকে মুসলিম দাবি করে এই বৈধতা কোথা থেকে নিয়ে আসেন? ইসলাম মাহরাম ব্যক্তি ছাড়া গয়রে মাহরাম ব্যক্তির সাথে মেলামেশা, উঠা বসা নিষেধ করে রেখেছেন। আপনি কি করে
একজন ব্যক্তি হয়ে একজন পরমাণুর সাথে, যার সাথে সবকিছু আপনার হারাম, তাকে আপনি আপন করে নিলেন। কি করে সে আপনার আপন হলো? সে আপনার একটা মাধ্যমে আপন হতে পারে, সেটা হচ্ছে বিয়ের সম্পর্ক। বিয়ের বন্ধনের মাধ্যমে আপনারা এক জায়গায় হতে পারেন, এছাড়া তো কোনো পথ নেই। কোন সম্পর্কের মাধ্যমে আপনি আপন হলেন আমাদের বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, এই বেহায়া দিবস থেকে আপনি নিজেকে হেফাজত করুন, আপনার সন্তানকে হেফাজত করুন। আপনার সন্তানকে এই বেহায়াপনা দিবসের নামে তার সতীত্বকে নষ্ট করে দেওয়া থেকে আপনি হেফাজত করুন। আপনার সন্তানের খেয়াল রাখুন, আপনার সন্তান কোথায় যাচ্ছে সেই খোঁজ রাখুন। আল্লাহ এই সমাজে যারা এই বেহায়াপনাকে নিয়ে এসেছে এবং কথিত এই ভণ্ডামি এই সমাজে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আদর্শ ব্যক্তি সম্পর্কে। একজন আদর্শবান ব্যক্তির উচিত হবে লজ্জাশীলতা অবলম্বন করা, আর যার মধ্যে লজ্জা থাকবে সে এই বেহায়াপনা কাজের সাথে কখনো জড়াতে পারবে না। তাহলে যারা একজন বেগানা নারীকে নিয়ে, যার সাথে তার উঠা বসা নিষেধ, তাকে নিয়ে যারা চলাফেরা করে, এদেরকে কখনো আদর্শবান ব্যক্তি বলা যাবে না। এরা আদর্শবান ব্যক্তি নয়। সম্মানিত উপস্থিতি, আদর্শবান ব্যক্তিদের অনেক গুরুত্বের কথা, বৈশিষ্ট্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মধ্যে একটা অতীব গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো তোমরা যদি তোমাদের মেয়েদের বিয়ে দিতে চাও, বা কোনো যুবক যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে আদর্শবান ব্যক্তি ছাড়া, আদর্শবান যুবক ছাড়া, সৎ চরিত্রবান ব্যক্তি ছাড়া তোমরা কখনো বিয়ের বন্ধনে আবদ্ধ করবে না। দেখো এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মিন তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কেউ খাতাবা মানে বিয়ের প্রস্তাব দেয়, অর্থাৎ কোন নারীকে যদি কোনো পুরুষ বিয়ের প্রস্তাব দেয়, তাহলে মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তাহলে তোমরা তার দিন দেখো এবং তার চরিত্র দেখো। দিন দেখো মানে দিনদারিতা দেখো। একজন পুরুষ সে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার ভাইয়ের কাছে হোক, মেয়ের ভাইয়ের কাছে হোক, বা মেয়ের বাবার কাছে হোক, সে বিয়ের প্রস্তাব দিয়েছে। একজন কুমারী মেয়ের সামনে সরাসরি কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে না। বিয়ের প্রস্তাব দিতে হলে ওই মেয়ের বাবার কাছে দিতে হবে, নয় ভাইয়ের কাছে দিতে হবে, অথবা তার কোনো অভিভাবকের কাছে দিতে হবে। তো বলছে, যদি কোনো পুরুষ ব্যক্তি কোন মেয়ের বিয়ের প্রস্তাব দেয় তার অভিভাবকের কাছে, তাহলে তোমরা তার দিন দেখো, মানে তার মধ্যে দিনদারিতা আছে কিনা সেটা দেখো। সে সালাত আদায় করে কিনা, সে সিয়াম পালন করে কিনা, তার মধ্যে শিরকি কোনো আকীদা আছে কিনা, এগুলো দেখো। যদি ওর মধ্যে শিরকি কোনো আকীদা থাকে, ও যদি মাজার পূজারী হয়, ওর সাথে বিয়ে দেওয়া হবে না। ও শিরক করে, ওর সাথে বিয়ে হবে না। ওর মধ্যে দিন ধর্ম নেই, ওর সাথে বিয়ে দেওয়া যাবে না। তারপরে বলছেন ওয়া খুলুকাহু, তার চরিত্র দেখো, তার আদর্শ দেখো, ও কেমন ব্যক্তি সেটা দেখো। ও আর 5-7টা মেয়ের সাথে মেলামেশা করে কিনা, ওই বেহায়াপনা দিবসে 2-4টা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে কিনা, ও মদের আড্ডায় বসে কিনা, ও জুয়া খেলে কিনা, ও নেশাদ্রব্যের সাথে সম্পর্কিত কিনা, এই দিকে খেয়াল রাখো। তার চরিত্র কেমন, তার স্বভাব কেমন, এই দিকে দেখো। যদি সে দিনদার হয়, যদি সে চরিত্রবান হয়, তাহলে তাহলে তার সাথে কি দাও, বিয়ে দিয়ে দাও। আর যদি না হয় তাহলে নয়। তাহলে একজন ব্যক্তি যদি বিয়ের প্রস্তাব দেয়, তাহলে দেখতে হবে ওই যুবক দিনদার কিনা, ওই যুবক চরিত্রের দিক থেকে আদর্শবান যুবক কিনা। যদি আদর্শবান হয়, যদি দিনদার হয়, তাহলে তার সাথে বিয়ে, নচেত নয়। যদি দিনহীনতা এরকম কোন ব্যক্তির সাথে বিয়ে হয়ে যায়, যার চরিত্র নষ্ট এরকম কোন ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে ওই পরিবারে অশান্তি লেগে যাবে। টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে খোঁজ না নিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ের পরে দেখা যাচ্ছে মেয়ে এসে আপনাকে বলছে স্বামী বাড়িতে থাকে না, অধিকাংশ সময় আর নেশার আড্ডায় বা কোনো এক জায়গাতে আড্ডা মেরে তার সময় চলে যায়, বাড়িতে সেরকম সময় দেয় না। এরকম জামাইয়ের সাথে বিয়ে দিয়ে, এরকম ছেলের সাথে বিয়ে দিয়ে দেখছেন যে ওই
ছেলে পরনারীর সাথে বিয়ের পরে সম্পর্ক রেখেছে, মেয়ে আপনার এসে অবজেকশন দেয়, আপনি মন থেকে তখন খুবই কষ্ট পান, তখন আপনার কষ্ট দেখার আর কেউ থাকে না, কি করবেন তখন আপনার ভাবারই আর অবস্থা থাকে না। সম্মানিত উপস্থিতি, ভাবতে হবে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে তখন দেখো তার দিন আছে কিনা, সে চরিত্রবান কিনা, সে আদর্শবান কিনা। যদি আদর্শবান হয়, যদি চরিত্রবান হয় তাহলে বিয়ে দাও, নচেত বিয়ে দিও না। যদি দিয়ে দাও তাহলে বিপদে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে কি করা হয়? বিয়ের ক্ষেত্রে দেখা হয় ধন দৌলত, টাকা পয়সা। বিয়ের প্রস্তাব এসেছে, চিন্তা করছে আরো ভালো ঘরে পাওয়া যায় কিনা। বিয়ের প্রস্তাব এসেছে, আরো চিন্তা করছে আরো ভালো ঘরে পাওয়া যায় কিনা। এই করতে 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 দেখা যাচ্ছে মেয়েরও বয়স পার হয়ে যাচ্ছে, এদিকে বিয়ে হচ্ছে না। এক সময় দেখা যাচ্ছে মেয়ে কার সাথে কি সম্পর্ক করে একবারে লন্ডভন্ড অবস্থা পাকিয়ে আপনার মান সম্মানকে ডুবিয়ে দিয়ে আপনাকে সমাজের মধ্যে কুলসিত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পথগুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনি মেয়ের বাবা, আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে। মেয়ের বিয়ের বয়স হলে উপযুক্ত পাত্র দেখে আপনাকে বিয়ে দিতে হবে। দিনদার পাত্র, ভালো, ওর টাকা পয়সা আছে কিনা এটা আপনার দেখার প্রয়োজন নেই। ও খেটে আপনার মেয়েকে খাওয়াতে পারবে কিনা এটা আপনার দেখা প্রয়োজন। ওর শক্তি সামর্থ্য আছে কিনা, সে ইনকাম করে আপনার মেয়েকে চালাতে পারলে এটুকুই যথেষ্ট। এটুকু দেখে আপনি বিয়ে দিতে পারেন, এছাড়া অন্য কিছু না। ধন দৌলত দেখলেন, চরিত্র দেখলেন না, দিন দেখলেন না, ওখানে তৃপ্তি শান্তি কোনো কিছুই পাওয়া যাবে না। 10 দিন 20 দিন পর এক সময় দেখা যাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তাই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে আদর্শবান যুবকের সাথে বিয়ে দাও, নচেত বিয়ে দিও না। আমরা মেয়ের ক্ষেত্রে এই বিধানগুলো দেখি যে বিয়ে করতে হলে মেয়েকে দেখো দিনদারি থাকে না, এটা দেখো সেটা দেখো, কিন্তু ছেলের ক্ষেত্রে আমরা এটা নির্বাচন করার চেষ্টা করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশ, ছেলের ব্যাপারেও দিনদারিতা দেখতে হবে, ছেলের ব্যাপারেও তার চরিত্র দেখতে হবে, তার আদর্শ দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজে যে সকল যুবকরা আজকে বিপথে চলে যাচ্ছে তাদের প্রতি আহ্বান থাকবে, চেষ্টা করতে হবে সম্ভবপর যদি নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায় তাহলে পিতামাতাকে বলে অথবা সমাজের মানুষকে বলে বিয়ের ব্যবস্থা করে বিয়ে করে ফেলা। আপনি অন্যভাবে অবৈধ সম্পর্ক করে আপনি নিজের জীবনটাকে হারাম পথে বিলিয়ে দিয়ে আপনি নিজের জীবনকে নষ্ট করে দিবেন, এরকম করার প্রয়োজন নেই। বৈধ পথে আল্লাহ তাআলা উন্মুক্ত পথ রেখেছেন, বিবাহের মাধ্যমে হালাল সম্পর্কে জীবন যাপন করেন, আপনার জন্য আল্লাহ তাআলা পথ প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আদর্শ যুবকের আদর্শবান ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। একজন যুবক বা একজন ব্যক্তির আদর্শবান হওয়া বা আদর্শ যুবক হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি যে ব্যক্তি শরীরে পোশাকে পুরুষত্ব বজায় রাখা। একজন পুরুষ ব্যক্তি আদর্শবান হওয়ার পিছনে আরেকটা যেটা অন্যতম কাজ থাকতে হবে সেটা হচ্ছে তার পুরুষত্ব বজায় রাখা। এমনটা না হয় যে সে মহিলা বা নারীদের বেশভূষা ধরে নারীদের পোশাক পরিধান করে চলবে বা তাদের বেশভূষা গ্রহণ করবে, এমনটা যাতে না হয়। আমাদের সমাজে এরকম কিছু মানুষ দেখা যায়, এরকম কিছু ছেলে পেলে দেখা যায় যারা কান ফুরিয়ে কানের মধ্যে তারা কানের দুল ব্যবহার করে, স্বর্ণের চেন ব্যবহার করে বা পিতলের চেন ব্যবহার করে, হাতে আংটি দেয়, মেহেদি লাগায়, এই করে সেই করে, পোশাক আশাক গুলো কেমন কেমন যেন করে, যেন মনে হয় দেখে তাদেরকে মহিলা মহিলা ভাব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ার করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রতি লানত করেছেন, ওই ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আর রাজুলু ইয়ালবিসু লিবসাতাল মারআ, যেই পুরুষ মহিলার পোশাক পরিধান করে, যেই পুরুষ মহিলার সাজগোজ করে, যেই পুরুষ নারীর পোশাক পরিধান করতে ভালোবাসে, এই পুরুষের প্রতি আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল তাদের প্রতি লানত অবতীর্ণ হওয়ার জন্য দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি,
কোন সময় নারীর বেশভূষা পুরুষ হিসেবে গ্রহণ করা যাবে না। আপনি পুরুষ মানুষ, আপনার পোশাক হবে পুরুষের মতো, আপনি পুরুষ মানুষ, আপনার চলচলন হবে পুরুষের মতো। কখনো নারী সদৃশ কোনো কিছু গ্রহণ করা যাবে না। আপনি দেখবেন সমাজে কিছু ছেলে পিলেকে চুল রাখতে 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 এমন ভাবে রেখেছে, ওর তো জায়েজটাও গেছে, সুন্নাতটাও গেছে, সবকিছু ছেড়ে নারীদের মতো চুল রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই চুল রাখা বর্জন করতে হবে। আপনার চুল হতে পারে যে বাবরি রাখতে বলা হয়েছে সে পর্যন্ত আপনি রাখতে পারেন, আপনার কানের লতি বরাবর অথবা ঘাড় পর্যন্ত আপনি এই পর্যন্ত আপনার চুল রাখতে পারেন, কিন্তু এর বেশি আপনি রাখতে পারবেন না। কানের লতির নিচে আসলে সেটা কেটে ফেলতে হবে। বাবরি রাখা এর চাইতে বেশি পুরুষের জন্য বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। একজন আদর্শবান ব্যক্তির, একজন আদর্শবান যুবককে অবশ্যই তার পোশাক আশাকের ক্ষেত্রে, তার চালচলনের ক্ষেত্রে পুরুষত্ব বজায় রাখতে হবে। নচেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওর প্রতি আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার নালত নিপতিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 শ্রেণীর ব্যক্তিকে পবিত্র করবেন না, এদের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিও দিবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই পুরুষ যারা নারীর বেশভূষা গ্রহণ করে, আর ওই নারী যারা পুরুষের বেশভূষা গ্রহণ করে। অর্থাৎ পুরুষের বেশভূষা গ্রহণকারী নারী আর নারীর বেশভূষা গ্রহণকারী পুরুষ, এদের দুইজনের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিও দিবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা এদের প্রতি খুব রাগান্বিত থাকবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কোড থেকে বাঁচতে হলে, নিজেকে আদর্শবান বানাতে হলে অবশ্যই নারীদের পোশাক পরিধান করা থেকে, নারীদের সাজসজ্জা গ্রহণ করা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আদর্শবান যুবকের যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, আদর্শবান পুরুষ হিসেবে আমাদের যে বিষয়গুলো থাকতে হবে, তার মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ত্রী কন্যাকে পূর্ণ পর্দার মধ্যে রাখা। আপনার পুরুষ হিসেবে, আদর্শবান পুরুষ হিসেবে আপনার জন্য কর্তব্য হচ্ছে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে পূর্ণ পর্দাতে রাখা, যাতে করে তাদের পর্দার ব্যাঘাত না ঘটে। আমাদের সমাজে পর্দার হিসাব করা হয় না। আজকের সমাজে কোন নারী পর্দা করতে চাইলে তার স্বামীর কারণে পর্দা করতে পারে না। আবার এমন পরিবেশ, এই পরিবেশে তার কাছে পর্দা করাও কঠিন হয়ে গেছে। অথচ আপনি যেই দিন বিয়ে করেছেন সেই দিন আপনার প্রতি প্রথম যেটি কাজ, সেটি হচ্ছে আপনার স্ত্রীর পর্দার পূর্ণ নিরাপত্তা দান করা। এটা আপনার উচিত। আপনার বিয়ে করার সাথে সাথে আপনার প্রতি যেটা বর্তায়, আপনার বিয়ে করা বউ সর্বপ্রথম পর্দা হেফাজত করা, তাকে সংরক্ষণ করা। আপনি বিয়ে করে নিয়ে এসে বউকে পাঠিয়ে দিচ্ছেন আপনার বন্ধুদের সামনে নাস্তা পরিবেশনের জন্য। আপনার বোনের স্বামী এসেছে, বলছেন যে আমার দুলাভাই এসেছে, তার সামনে খাবার পরিবেশন করো। আমার অমুক বন্ধু এসেছে, তার সামনে খাবার নিয়ে যাও। আপনার স্ত্রী দিনদার পরেশগার, সে বলছে যে না, এরকম যাওয়া যাবে না। তখন বলছে যাবি না, তোকে আমি তালাক দিব। আপনার তখন গরজই অন্যরকম। আপনার এই গরজের 5 পয়সা দাম নেই। এরকম যুবককে সাথে সাথে ওর মুখের উপরে লাথি মেরে ওই নারীর দূরে চলে যাওয়া উচিত। ওর সাথে সংসার করার বৈধ নয়। যে স্ত্রীর নিরাপত্তা দিতে পারবে না, যে স্ত্রীর পর্দা হেফাজত করতে পারবে না, অফিসের পুরুষ, তা পুরুষ, ওর সাথে সংসার চলবে না। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রীর পূর্ণ পর্দার হেফাজত করা আপনার দায়িত্ব। আপনার বাপ যদি বলে যে আপনার স্ত্রীকে যদি বলে যে অমুকের সামনে খাবার নিয়ে যাও, বাধা দিতে হবে আপনাকে। আব্বা, ও আমার বিয়ে করাবো, ও কারো সামনে যাবে না। যদি সে যায় তা আমার সামনে যাবে, এছাড়া তার যাওয়ার কোনো পথ নেই। যদি বাপ বলে মানবো না, তো মানিয়েন না, আমি চলে গেলাম, আপনার পথ আপনি দেখেন, আমার পথ আমি দেখলাম। এ হচ্ছে আদর্শবান পুরুষ, এ হচ্ছে শক্তিশালী পুরুষ, এ হচ্ছে সমর্থবান পুরুষ। আর যে পুরুষ ভীত হয়ে গেলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং মানছে না, এবং যাচ্ছে না, তাহলে না গেলে আপনার কথা মতো একে তালাক দিব, অথবা এই যাও, না হলে খবর আছে। এরকম যারা বলবে এরা কাপুরুষ, এরা পুরুষ নয়। সম্মানিত উপস্থিতি, পুরুষত্বের পরিচয় দেন। আপনার পরিবারে আপনার স্ত্রীকে পূর্ণ পর্দা প্রথার মধ্যে নিয়ে আসেন। স্ত্রী যদি পর্দা না মানে, তাহলে তাকে হুমকি দিতে হবে, শোনো, তুমি যদি পর্দা প্রথা না করো, তোমার সাথে সম্পর্ক করা আমার কঠিন, তোমার সাথে সম্পর্ক আমার হবে না।
যে স্ত্রী পর্দার মধ্যে থাকতে চাইবে না, ওই স্ত্রীর সাথে সম্পর্ক আপনার নেই। সম্মানিত উপস্থিতি, একটা ভালো পরিবার গঠন করতে চাইলে নিজেকে যদি একটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে দেখাতে চান, পরিবারটা যদি ভালো করতে চান, তাহলে আপনাকে আদর্শ মেনেই চলতে হবে। আদর্শ না মেনে চেষ্টা করবেন যে আমি ভালো হব, আমার পরিবার ভালো হবে, আমার সন্তান ভালো হবে, সম্ভব নয়। আদর্শ গ্রহণ করার মাধ্যমেই আপনার ভালো কিছু পাওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শগুলোর কথা বলেছেন, যে আদর্শগুলোর মাধ্যমে আমরা আদর্শবান হতে পারি, এরকম আদর্শগুলোর মধ্যে আরেকটি অন্যতম আদর্শ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা। একজন আদর্শবান মানুষের চরিত্রের মধ্যে, স্বভাবের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে, তার প্রতিবেশী বা তার আত্মীয় যাতে তার দ্বারা কোনো কষ্ট না পায়। মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম হকচকিয়ে গিয়ে বলছেন যে ক্বালা দাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল কার ব্যাপারে আপনি এই কথা বলছেন? কার ব্যাপারে বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়? আপনি বারবার বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, এটা কার ব্যাপারে বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল-দারু লা ইয়ামানু দারুহু লাওয়াইতাহু, যেই ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার কথা থেকে, যার চালচলন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় আদর্শবান ব্যক্তি হতে হলে অবশ্যই প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে হবে ভালো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, তাহলে নিজেকে আদর্শবান বা চরিত্রবান হিসেবে উল্লেখ করতে পারি। মর্মে আমরা বলতে চাইব, আপনার আদর্শিকতা থাকা চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে রয়েছেন, এমন অবস্থায় এক ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, অমুক একজন মহিলা রয়েছে, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সাথে সাথে নফল সালাত আদায় করে, অধিক পরিমাণে সালাত আদায় করে। আল্লাহ রাসূল, ওই মহিলা রমজান মাসের সিয়াম পালন করে, তার সাথে নফল সিয়াম অধিক হারে পালন করে। আল্লাহ রাসূল, ওই মহিলা ফরজ যাকাত দেয়, তার সাথে নফল দানও অগণিত হারে করে। এক মহিলা রয়েছে যে সালাত অধিক হারে পড়ে, সিয়াম অধিক হারে পালন করে, দান সদকা অনেক করে, তবে আল্লাহ রাসূল তার ব্যবহারে তার প্রতিবেশী অসন্তুষ্ট, তার প্রতিবেশী তার ব্যবহারে সন্তুষ্ট নয়, এর ব্যাপারে আপনি কি বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আরেকজন মহিলা যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে নফল সালাত তেমন আদায় করে না। ওই মহিলা সিয়াম পালন, ফরজ সিয়াম পালন করে, তবে নফল সিয়াম এরকম পালন করতে পারে না। ওই মহিলা দান সদকা সেরকম করে না, তবে তার প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট, তার আচার ব্যবহারে, তার উঠা বসায়, তার লেনদেনে তার প্রতিবেশী সন্তুষ্ট, তার ব্যাপারে আপনি কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে প্রতিবেশীর সাথে সম্পর্ক, তার সাথে ভালো ব্যবহার আপনার জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার একটা মানদণ্ড হয়ে দাঁড়াচ্ছে। তাই আপনাকে আপনার ইবাদতের পাশাপাশি প্রতিবেশীর সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, আপনার অসহায় দরিদ্র প্রতিবেশীকে সময়ে সময়ে আপনার ভালো যে রান্নাকৃত খাবারগুলো রয়েছে সেগুলো দিয়ে তার সাথে ভাব জমিয়ে রাখা, তার সাথে ভালো সম্পর্ক রাখা আপনার জন্য জরুরি। একজন আদর্শবান ব্যক্তির জন্য এটা অপরিহার্য কর্তব্য। এই কর্তব্য আপনাকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আদর্শবান ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে এবং তার গুরুত্ব সম্পর্কে। আলোচনা করতে গিয়ে বেশ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মূল কথা হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, একজন আদর্শবান ব্যক্তির মূল কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আদেশকে তার জীবনে বাস্তবায়ন করা এবং প্রতিটা নিষেধকে বর্জন করা। এর মাধ্যমে সে আদর্শবান ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের জীবনে যে অনৈতিক কাজগুলো রয়েছে, আসুন আমরা সেগুলোকে ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসি। ইসলাম মানবতার ধর্ম। এখানে আপনি আসেন, এখানে আশ্রয় গ্রহণ করেন, দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনি শান্তিতে রয়েছেন। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান শান্তির নির্দেশ দেয়। শান্তির বাণী হিসেবে আপনার মধ্যে শান্তি ছড়ানোর জন্যই ইসলাম প্রতিটা নির্দেশ দেয়। তাই আপনি ইসলামকে যদি কঠিন না ভেবে যদি ইসলামকে মানার চেষ্টা করেন, দেখেন ইসলাম আপনার জন্য কত সহজ এবং আপনার জীবনে কতটা শান্তি নিয়ে আসতে পারে। আপনার জীবনে হাহাকার, আপনার জীবনে খুবই বৈরী অবস্থা যাচ্ছে, মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন না, কেন জানি ভাবটা কেমন কেমন মনে হচ্ছে, এমত অবস্থায় আপনি ইসলামের ছায়াতলে আসেন, দেখেন ইসলামকে মেনে দেখেন, ইসলামকে একটু নিজ জীবনে নিয়ে এসে দেখেন, চেষ্টা করেন অন্তত পরীক্ষা করার জন্য হলেও, কিছুদিনের জন্য হলো আপনি মেনে অভ্যস্ত হয়ে দেখেন, দেখবেন এতে কত তৃপ্তি, এতে কত শান্তি, এতে কত যে ভালো লাগা রয়েছে, সেটা আপনি নিজ থেকে বুঝতে পারবেন। মানুষ যখন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারে, তখন তার মধ্য থেকে কষ্ট, ক্লেশ, দুঃখ সবকিছুই দূরে সরে যায়। তাই আসুন ইসলামের ছায়াতলে আসুন, ইসলামের প্রতিটা কথাকে মেনে নিয়ে নিজে একজন আদর্শবান ব্যক্তি হওয়ার চেষ্টা করুন। এই আদর্শটা পুরো পৃথিবীর মানুষকে ছড়িয়ে দেন, মানুষ সব আদর্শিক মানুষ হোক, এই কামনা রাখি এবং আমরা চেষ্টা করি আদর্শবান হয়ে সকলেই যেন জান্নাতে একত্রিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।